আমরা প্রতিনিয়তই দেখা যে যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য একটাই রুল, সেটা কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সাবজেক্ট ভার্ব মাস্ট, এই দুইটা জিনিস আপনাকে লাগবেই লাগবে। তো কোনো কোনো বাক্যে দেখবেন ডিরেক্ট আপনি সাবজেক্ট পাবেন না, তো সেই বাক্যগুলোকে আপনি কিভাবে ট্রান্সলেশন করবেন এই ভিডিওতে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। চলেন দেরি না করে আমরা দেখি। দেখেন এখানে একটা বাক্য লিখেছি যেরকম, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শিল্প বৈশ্বিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তো আপনি যদি এই বাক্যের দিকে ফোকাস করেন, আপনি কোথাও কিন্তু স্পেসিফিক কোনো ভার্ব দেখতে পাবেন না। আমরা বলছিলাম যে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে নরমালি, ঠিক আছে। দেখেন আমরা বাংলা বাক্যের শেষে যদি আমরা নোটিস করি, আমরা কোনো বাক্য ভার্ব পাই না। দেখেন একটি গুরুত্বপূর্ণ অংশীদার, এখানে কোনো অংশীদার, এটা কিন্তু ভার্ব না, ঠিক আছে। তার মানে কোনো একটা বাক্যে যদি, তো দেখেন এখানে বলছি যে সরাসরি ভার্ব, দেখেন সরাসরি ভার্ব না থাকে, যদি কোনো বাক্যে সরাসরি ভার্ব না থাকে তাহলে বি ভার্ব, মানে বি ভার্ব ধরে ট্রান্সলেশন করবেন, ঠিক আছে। এখন বি ভার্ব কি, এখন প্রশ্ন আসে যে বি ভার্ব কি। বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব ধরে আপনি ট্রান্সলেশনটা করবেন। দেখেন কোনো একটা বাক্যে যদি স্পেসিফিক আপনি সরাসরি কোনো ভার্ব না পান, সেক্ষেত্রে আপনি বি ভার্বের সাহায্য নিয়ে আপনি ট্রান্সলেশনটা করবেন। প্রথমে বি ভার্বের কাছে আসবেন এন্ড দেন বি ভার্বকে কোয়েশ্চেন করবেন, কে কারা কি কাকে, এগুলো দিয়ে কোয়েশ্চেন করে যে উত্তর পাবেন সেটা হচ্ছে সাবজেক্ট, তাই না। তো দেখেন এই এই যে এই লাইনটা, এটা কিন্তু প্রথম আলো থেকে নেওয়া হয়েছে, প্রথম আলো, ঠিক আছে, প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো দেখেন আমরা এই বাক্যটাকে আমরা ট্রান্সলেশন করতে হলে যেহেতু স্পেসিফিক কোনো আমরা ডিরেক্ট কোনো ভার্ব পাই না, তাহলে আমরা কি করব, বি ভার্ব নেব। দেখেন এখানে যদি আমরা বি ভার্ব নেই ইজ, এখন ইজ বি ভার্ব, এখানে বি ভার্ব হিসেবে ইজ নিলাম। এখন ইজ মানে কি হয়, এখন কি হয়, কি দ্বারা কোয়েশ্চেন করলে কি প্রশ্নের আনসার কি আসে, কি হয়, হয় কি হয়, বাংলাদেশের পোশাক শিল্প হয়, কি হয়, বাংলাদেশের পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্প বৈশ্বিক অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ অংশীদার। কি, বাংলাদেশের পোশাক শিল্প কি, এটা গুরুত্বপূর্ণ অংশীদার। তার মানে বাংলাদেশের, এখানে হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প, এই পুরাটাই হচ্ছে কি, এই পুরাটাই হচ্ছে সাবজেক্ট। তার মানে আমরা ভার্ব পেয়ে গেছি, সাবজেক্ট পেয়ে গেছি। এখন প্রথমে আমরা ভার্ব বসাবো। দেখেন সাবজেক্টের ক্ষেত্রে যদি একের অধিক ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে থাকে, সেগুলোকে আপনি ট্রান্সলেশন কিভাবে করবেন, একটাই রুল, সেটা হচ্ছে বিভক্তিগুলো ভেঙে ভেঙে বিভক্তির জায়গায় আপনি প্রিপজিশন দিবেন। দেখেন এই পুরোটা কি সাবজেক্ট, এখন এখানে একটা র বিভক্তি আছে, এখানে ভেঙে দিবেন। এখন ভেঙে দেওয়ার পরে কি বলছিলাম, যে শেষ থেকে প্রথম দিকে ট্রান্সলেশন করে আসবেন। দেখেন এখানে যদি আমরা লিখি যে পোশাক শিল্প, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, হ্যাঁ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। দেখেন এট ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, এক্সট্রা ওয়ার্ড এগুলো হচ্ছে পরে। আপনি চাইলে এই যে বর্তমান প্রেক্ষাপট, এটা চাইলে আপনি প্রথমে দিতে পারতেন, বাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের গার্মেন্টস শিল্প, পোশাক শিল্প আর কি, বাংলাদেশের পোশাক শিল্প ইজ হয়, ভার্ব হিসেবে ইজ হয়। এখন দেখেন এই পর্যন্ত কিন্তু ট্রান্সলেশন করা শেষ। এখন আমরা কি করব, যে এক্সট্রা ওয়ার্ড গুলো আছে সেগুলা বিভক্তি যেখানে আছে সেগুলো ভেঙে দেবো, বিভক্তির পরিবর্তে কি দেবো, প্রিপজিশন দেবো। দেখেন এখানে দেখেন বৈশ্বিক অর্থনীতির, এখানে একটা প্রিপজিশন, জন্য একটা প্রিপজিশন, দুইটা প্রিপজিশন। আমরা বলছিলাম যে দুইটা প্রিপজিশন যদি কাছাকাছি থাকে তাহলে পরেরটা কাউন্ট হয়। দেখেন দুইটা প্রিপজিশন কাছাকাছি, তার মানে এটা ক্রস, এটা কাউন্ট হবে, জন্য কাউন্ট হবে। এরপর কি একটি, এখানে আর কোনো প্রিপজিশন বিভক্তি নেই, গুরুত্বপূর্ণ অংশীদার, পুরোটাই একটা অংশ, ঠিক আছে। তার মানে এখানে দুইটা অংশ, দুইটা অংশ আমরা কিভাবে ট্রান্সলেশন করব, দেখেন এই পুরোটা যেহেতু একটা অংশ, তার মানে এই পুরোটা একটা অংশে লিখবো একটি, একটি ইংরেজি কি এ, তারপরে কি গুরুত্বপূর্ণ অংশীদার, হ্যাঁ, সিগনিফিকেন্স, ইম্পর্টেন্ট অথবা ক্রুশিয়াল, ক্রুশিয়াল, হ্যাঁ, ক্রুশিয়াল অংশীদার, অংশীদার ইংরেজি কি পার্টনার, 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 হ্যাঁ, পার্টনার। তার মানে এত ট্রান্সলেশনটা শেষ। এখন আমরা বলছিলাম যে বিভক্তি যদি দুইটা কাছাকাছি থাকে তাহলে হচ্ছে পরটা কাউন্ট হয়, তার মানে ফর এখানে কাউন্ট হবে, রটা ক্রস, রটা বাদ যাবে। তার মানে জন্য ইংরেজি কি ফর,
ফর, ফর জন্য। বৈশ্বিক অর্থনীতি মানে কি গ্লোবাল, গ্লোবাল অর্থনীতি, অর্থনীতি ইংরেজি কি ইকোনমিক, ইকোনমি। হ্যাঁ, দেখেন এরপর কি আছে বর্তমান প্রেক্ষাপট, ইন রিসেন্ট টাইম, অথবা দ্য কারেন্ট সিচুয়েশন। কারেন্ট সিচুয়েশন, ঠিক আছে। তো দেখেন ট্রান্সলেশনটা কিভাবে করলাম, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের গার্মেন্টস শিল্প ইজ হয় এ ক্রুশিয়াল পার্টনার, একটা গুরুত্বপূর্ণ অংশীদার ফর জন্য গ্লোবাল ইকোনমিক অফ, গ্লোবাল ইকোনমিক, বৈশ্বিক অর্থনীতির, হ্যাঁ বৈশ্বিক অর্থনীতির ইন কারেন্ট সিচুয়েশন, বর্তমান বর্তমান প্রেক্ষাপটে। তার মানে এই যে কারেন্ট সিচুয়েশন, এটা আপনি চাইলে প্রথমেও রাখতে পারেন, এটা চাইলে এখানেও রাখতে পারেন, এখানে দিলেও, এখানে দিলে বেটার, এখানেও দিতে পারেন, আবার শেষে দিলেও এমন কোনো মানে অর্থের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য হয় না।